বিশ্বে তেলের দাম এক লাফে $200 হতে পারে। এটা কোনো আশঙ্কা নয়, এটা ইরানের সরাসরি হুঁশিয়ারি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বোমা হামলা শুরু করে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। এর জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। হরমুজ প্রণালী হল পারস্য উপসাগরের একটি সরু পথ। বিশ্বের মোট তেলের 20% এই পথে পরিবহন হয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ঘোষণা দিয়েছে 1 লিটার তেলও যাবে না। তারা বলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ পার হলে আক্রমণ করা হবে। গত কয়েকদিনে 6টির বেশি জাহাজে হামলা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এরই মধ্যে $100 ছাড়িয়ে গেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনি বলেছেন প্রণালী বন্ধই থাকবে। তিনি বলেছেন এটি শত্রুর বিরুদ্ধে চাপ দেওয়ার হাতিয়ার। এই সংকট সরাসরি বাংলাদেশেও আঘাত করছে। বাংলাদেশের মোট জ্বালানির 20% হরমুজ পথে আসে। ইতিমধ্যে দেশে গ্যাস ও জ্বালানি রেশনিং শুরু হয়েছে। বিপিসি তথ্য বলছে ডিজেলের মজুত মাত্র 11 দিনের। সরকার ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। ইরান আশ্বাস দিয়েছে বাংলাদেশের জাহাজ আটকাবে না। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এই আশ্বাস কতটা কার্যকর থাকবে তা না নিয়ে সংশয় আছে। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানির দাম বাড়বে, সার কারখানা বন্ধ হবে, পরিবহন ব্যয় বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। বিশ্বব্যাপী মন্দার আশঙ্কাও করছেন অনেক অর্থনীতিবিদ। হরমুজ সংকট নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।